এবং ওনার কাছ থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সেই সঙ্গে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয় চরণারবিন্দ ভক্তন্তু স্বামী শিল প্রভুপাদের শ্রী চরণ কমল দণ্ডবত নিবেদন করি এবং ওনার কাছ থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সেই সঙ্গে ইস্কনের সমস্ত গুরুবৃন্দ সন্ন্যাসীবৃন্দ পূজ্যপাত পদ্মনেত্র প্রভু শ্রী অচ্যুতামশাকে প্রভু এবং আমার সিনিয়র গুরু ভ্রাতা গুরুগণ এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী ভাই বোন এবং সমস্ত ভক্তদের শ্রী চরণ কমলে দণ্ডবত নিবেদন করি এবং আপনাদের কাছ থেকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। যদি ভাগবত কথা বলতে কোনো ভুল ত্রুটি হয় তো আপনারা আপনাদের নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে বলেন হরে রাম 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 হরে হরে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের তরফ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আপনারা এত কষ্ট করে আমাদেরকে কৃপা করার জন্য এসেছেন, নিজেদের সমস্ত কাজকর্ম বিভিন্ন রকম আপনাদের পরিস্থিতি আপনারা সম্মুখীন হয়ে আমাদের কৃপা করার জন্য এখানে এসেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দয়া করে আপনারা সবাই বসে থাকবেন এবং কথা বলবেন না, তাহলে দেখবেন অনেক কিছু পাওয়া যাবে। তো আজকে কি গৃহপ্রবেশ নাকি গৃহপ্রবেশ? ভালো। গৃহ মানে প্রবেশ মানে কি পুরো প্রথম দিনটা শুরুতেই বলছে, শাস্ত্রে বলছে মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান করো দাস। ঘরে তো কি করলেন? আস্তে আস্তে কথা বলতে হবে। তো কি করলেন না, প্রথম শুরুতে এনারা যে বৈষ্ণবরা যদি কারোর গৃহেতে আসে কি হয় জানেন? কি হয়? বলে অন্ন ধ্বংস করে, জল ধ্বংস করে, সময় ধ্বংস করে, হ্যাঁ কিনা? হ্যাঁ, বৈষ্ণবরা আসলে আর ফলমূল যা থাকে সব খেয়ে চলে যায়। নিতাই গৌর সীতারাধে প্রেমানন্দ। প্রকৃত কি তাই না? বৈষ্ণবরা যখন কারোর গৃহেতে যায়, বৈষ্ণব যখন সেই গৃহের বাস্তুতে পা দেয়, তার প্রতি পদক্ষেপে যে চরণ রেণু থাকে, সেই বাস্তু থেকে শুরু করে সেই ঘর পবিত্র হয়ে যায়। নিতাই গৌর সীতারাধে প্রেমানন্দে। তাই প্রভুর নাম কি? দেখেন আমরা সব বিশ্বাস করি, তাই ওনার নাম হচ্ছে বিশ্বাস। কি বিশ্বাস? প্রদীপ বিশ্বাস। প্রদীপ প্র মানে কি? হ্যাঁ, দীপটা আমরা বুঝলাম, দীপ। প্রো মানে কি প্রথম নাকি? হ্যাঁ, যাই হোক, প্রদীপ বিশ্বাস। প্রোটা আমরা বুঝতে পারছি না, কিন্তু দীপটা বুঝতে পারছি। দীপ মানে কি? ভগবানকে দীপ দেখানো হয়। এটা কি আমরা বিশ্বাস করি, হ্যাঁ কি না? তাই প্রদীপ বিশ্বাস। তাহলে আমরা বিশ্বাস করি যে উনি প্রতিদিন ভগবানকে এইভাবে সেবা করবেন। নিতাই গৌর সীতারাধে প্রেমানন্দে। তাই ওনার নামের সঙ্গে বিশ্বাস আমরা করছি। কেন? প্রথম থেকেই শুরুতেই উনি বৈষ্ণবদের নিয়ে এসে আমাদের এই গৃহ উদ্বোধন করলেন। এইটাই আমাদের প্রত্যেকের করা উচিত। তাহলে বৈষ্ণবদের আগমনের সমস্ত খারাপ অশুভ জিনিসগুলো সব দূরীভূত হয়ে যায়। নিতাই গৌর সীতারাধে প্রেমানন্দে। তাই আপনারা যারা অনলাইনে আছেন, যারা বর্তমানে আছেন, চেষ্টা করবেন বৈষ্ণবদের বাড়িতে নিয়ে যাবেন। নিয়ে গেলে আপনাদের মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। বৈষ্ণবরা যাওয়া মানে সেই জায়গার বাতাবরণ চেঞ্জ হবে। তাই বলছে মহান্তের স্বভাব। হ্যাঁ, মহান্তদের স্বভাব এই তাড়িতে পামর। হ্যাঁ, সব পাপী তাপীদের উদ্ধার করা তাদের কাজ। তাই তারা কি করেন? দাঁড়ে দাঁড়ে যান, গিয়ে পবিত্র করে আসেন। কেন? আমরা সব কোনো ব্যাংক, কি ব্যাংক? কোনো ব্যাংক। কেন? কোনো ব্যাংকে দেখবেন বাড়ি থেকে মেরে বের করে দেবেন, অনেক দূরে দিয়ে আসবেন, 2-3 ঘন্টা পর দেখবেন আবার এসে সেইখানে বসে আছে, হ্যাঁ কিনা? তো আমরা এমন কোনো ব্যাংক, সামনে মন্দির আছে, আমরা যেতে চাইছি না।
ঘরেই বসে হ্যালো তুমি বলো আমি বলি, না না আমি বলেছি কালকে তুমি বলো, এই করতে করতে যাবে দিন। হ্যাঁ কি করছো সোনা, কি করছো বাবা, এই করতে করতে গেল সব, হ্যাঁ কি না? এমন কোন ব্যাংক মোবাইলের পিছনে সময় চলে যাচ্ছে কিন্তু ভগবানের কাছে যেতে পারছি না, চাইছি না। তাই ভগবান তার সমস্ত ভক্তদের কৃপা করে এখানে এসে আমাদের কৃপা করছে। হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবরা এসে কোনো ব্যাংকদের কৃপা করে যাচ্ছে। কেন? এত খেয়ে দিয়ে কাজ আছে? কারণ প্রত্যেকটা জীব হচ্ছে ভগবানের অংশ। মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন, ধর্মেশ্বর ভগবানের সমস্ত এই জীব হচ্ছে ভগবানের অংশ। তাই ভগবানের বেশি দায়িত্ব, বেশি জ্বালা, হ্যাঁ কি না? আপনাদের সন্তান প্রত্যেকে আছে কম বেশি। এখন যদি ছেলে মেয়ে যদি না খাওয়া বন্ধ করে দেয়, কেন? বাবার চিন্তা হবে কিনা? হ্যাঁ 2-3 দিন খাচ্ছে না, কেন? ওই মেয়ের সাথে বিয়ে দিতে হবে, মোহরের যে ওই ছেলের সাথে বিয়ে দেবে, নালে গলায় দড়ি দেবো। বোঝো, বাবা মারা জন্মগ্রহণ করিয়ে ভুল করে দিয়েছে। 16টা বছর না খাওয়া দিয়ে বড় করেছে, আর ছেলে মেয়ে এখন বড় হয়েছে, দুদিনের তাদের সম্পর্ক আর 16 বছর সম্পর্ক ত্যাগ করে দেবে, বলছে না আমি ওকেই বিয়ে করবো। বাবা মা যদি বিয়ে না দেয় বলে সুইসাইড করবো, ব্যাস। বাবা মার তো দুর্বল জায়গা। আর বললে তো তুই মরবি, তুই চলে যাবে, কিন্তু বাবা মার কষ্টটা রয়ে যাবে আমার সন্তান। তাই বাবা মা নির্বোধ হয়ে থাকে, কিছু করার নেই। তা পরমেশ্বর ভগবান সেই আমাদের সেরকম ভাবে, সেই আমাদের বাবা মা। আমরা কি করছি এখানে আছে, দো ঘট মুঝে ভি পিলা দো শরাবি, ব্যাস। তার বাবাকেও মারছে, মাকেও মারছে, আত্মীয় স্বজন যে আসে তাকে মারছে। আমরা এই করছি। ভগবান দেখছে আরে আমার সন্তান একই করছে। তারা কি করছে, বাজে দিকে সময় নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ বন্ধু বান্ধবের সঙ্গে সময় নষ্ট করছে, হ্যাঁ ক্লাবে যাচ্ছে, বিভিন্ন রকম ডিস্কো ড্যান্সারে যাচ্ছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় গিয়ে তারা সময় নষ্ট করছে। কিন্তু ভগবত ধামে যাওয়ার জন্য জগতে এসে আমরা এটা ভুলে গেছি। আর ভুলে যাওয়ার জন্য কি হয়েছে না, ভগবানের এখন দায়ী পড়েছে, কেন? তার সন্তান। তাই ভগবান সাধুদেরকে পাঠাচ্ছে, যাও 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 আমার সন্তানদেরকে একটু জাগাও। তাই মহাপ্রভু প্রথমে কি বলেছেন, জীব জাগো গোরা চাঁদ বনে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, আনিয়াছি ঔষধি মায়া নাসিবার লাগি। কি সেই ঔষধ? সবাই হাত তোলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ঔষধ, এই ভবরোগ আমাদের দূর হবে কি করে? যদি কি হয়, চুলকানি হয়, তা কি ওষুধ দেয়? বিটেক্স আর অন্য রকম স্পেশাল ওষুধ আছে, হ্যাঁ কি না? নাহলে সে আদিম যুগে যদি দাঁত হয় কি দেয়? দাঁতও বিটেক্স দেয়। আর যদি সেই পৌরাণিক প্রথা ঘুঁটেটাকে ভালো করে নিয়ে আর ওই ঘায়ে চুলকাতে হবে, রক্ত বেরিয়ে যাবে, আর পেঁপের আটা যা লাগাবে না, আরে বাবারে পুড়ে যাবে, যন্ত্রণা ছটফট, হ্যাঁ কি না? হ্যাঁ এই ভবরোগে আমরা সেই ওষুধ না নিলে কিন্তু রোগ সারবে না। তাই এই ভবরোগের ওষুধ হচ্ছে এইখান থেকে যার ওষুধ একমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের একমাত্র অস্ত্র, কলির সঙ্গে লড়াই করা বড় টাফ। কেন? কলির সাথে কে কে আছে? কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাৎসর্য আছে, হ্যাঁ সত্য রজতম 3টে গুণ আছে। হ্যাঁ
তারপর সমস্ত ইন্দ্রিয়গুলো বশীভূত হয়ে যাচ্ছে মনের দ্বারা। চক্ষু কর্ণ নাসা জীবতক জ্ঞানেন্দ্রিয় 5টা, কর্মেন্দ্রিয় বাক্পানি পাতপাই উপস্থ সব একজোট হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে যেরকম আর কুরু বংশের সমস্ত বিশাল শক্তিশালী যোদ্ধারা একত্রিত হয়ে ধর্মের সাথে যুদ্ধ করার জন্য লেগেছে, ঠিক কলিও সেরকম ভাবে ধর্মের সাথে তার সংখ্যা বেশি, ধর্মের সংখ্যা কম, পঞ্চ পাণ্ডবের। তাই মহাপ্রভু এমন একটা মহৌষধি দিয়েছে যে ওষুধ খেলে একদম সব শেষ, হ্যাঁ, একদম সমূলে বিনাশ। এখনকার কি হয়, আগে ঘাস কেটে দিত, হ্যাঁ কিনা, পরিষ্কার করতে গেলে বাগান ঘাস কাটতো, কত সময় যেত, কোনো সময় নেই। এখন কি একটা পাউডার বা কিছু ছড়িয়ে দেন, ব্যাস মরে যায়। বুঝতে পারছেন, এটা ডিজিটাল যুগ। এখন আমি বলছিলাম ওদিনকে ক্লাসে, যদি কোনো কিছু প্রয়োজন হয় কি করবেন, বাজারে যাবেন না, কিসে কিসে এ দেয়, অর্ডার দেয়, ফ্লিপকার্ট, তারপরে গুগল, অ্যামাজন, সবজন কাছে, সবজন কাছে চলে এসছে। বসে থাকবেন, শুধু মোবাইলটাতে টিপবেন আর এটা চলে আসবে। একটা সুন্দর ড্রেস পছন্দ হয়েছে, ওইটা আপনি ক্লিক করে পাঠালেন, 2 দিন 3 দিন পর ডেলিভারি দিয়ে যাবেন। আরে আপনার যেতেই হচ্ছে না, ডিজিটাল যুগ, হ্যাঁ কিনা। টাকা প্রয়োজন, টাকা যাচ্ছেন বোম্বে, দিল্লি, আমেরিকা, পকেটে করে নিয়ে যেতেছেন, পকেট মার ভর্তি, হ্যাঁ কিনা। পকেট থেকে পকেট মার ক টাকা করে কাটতো, হয়তো 1000 টাকা 10,000 টাকা থাকলে কাটতো। আর এখন স্পেশাল পকেট মার বেরিয়ে গেছে। এখন ফোন পে, ফোনের মাধ্যমে টাকা চলে যাচ্ছে, হ্যাঁ কিনা। হ্যাঁ, টাকার সঙ্গে করে কেউ করছে না, তাহলে মোবাইলের ভিতরে টাকা আছে, তাহলে মোবাইলের থেকে টাকা বের করার জন্য স্পেশাল পকেট মার আছে। হ্যাঁ, যারা হ্যাক করে, হ্যাঁ, হ্যাকার বলে, ওরা কিউআর কোড যদি পেয়ে যায়, ব্যাস আপনার থেকে লাখ লাখ টাকা, এই পকেট মার তো 10,000 টাকার জন্য লাখ লাখ টাকা বের করে নেবে। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে। এইটার নাম হচ্ছে ডিজিটাল যুগ, বুঝতে পারছেন। সব টাল বেটাল, ডিজিটাল, জীবন শেষ। আর এই যে সময়, আগে আমাদের কি করতো মায়েরা, কার কার বাড়িতে শিল নোড়া আছে, হাত তোলেন তো দেখি, শিল নোড়া, এই তোমাদের বাড়িতে আছে? বাহ, বাটো, বাহ বাহ, থ্যাংক ইউ, আই এম ভেরি হ্যাপি। এখনো বাটো, এটা দেখে শুনে আমার ভালো লাগে। আর কার কার বাড়িতে মিক্সি মেশিন আছে? আছে, বাবা, এটা তো আগে থাকবে। বলে বিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মিক্সি মেশিনটা আগে পাঠান, হ্যাঁ কি না। বলছে আমার মেয়ে ওই ঝাল জ্বলে যাবে বাবা, হ্যাঁ কি না, দেবে না, সঙ্গে সঙ্গে শিলনোড়া দেবে না, এখন ওইটাই দেবে স্পেশাল। তো দেখেন, আগে মায়েরা নোড়া দিয়ে, শিল নোড়া দিয়ে বাড়তো, রোগ কম হতো, হ্যাঁ কিনা, ভেজাল কম ছিল, পিওর জিনিসটা পেত। আর এখন কাঠের গুঁড়ো কিন্তু মিক্সিং আছে, চিপ বুঝতেই পারবেন না। জিরের গুঁড়ো তো আছে, ধনের গুঁড়ো, যা যা গুঁড়ো নেব সব গুঁড়োতে মিক্সড। কেন? কলিযুগের মানুষ আমরা, আমাদের শরীরটা ভেজাল, অরিজিনাল খেতে পারবে না, শরীর খারাপ হয়ে যাবে। এই যে দুধ খান না, গরুর দুধ, অরিজিনাল গরুর দুধ খেলে কিন্তু পেট ছেড়ে দেবে। জল মেশালা দুধ খেলে নাইস, কেন? শরীরটা ভেজাল, ভেজাল জিনিসই ভালো লাগে। মহাপ্রভু কি করেছে, কলিকে বলছে, কলি তুমি সব জায়গায় জল মেশাও, সবকিছু মেশাও, কিন্তু আমি এমন একটা ঔষধি এনে দিয়েছি, এর সঙ্গে কোনো মিক্সিং চলবে না। কি সে ঔষধি? হাত তোলেন, বলেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, জোরে বলে রাম রাম, হরে হরে। আনন্দ পাচ্ছেন? এটা জোরে বলেন, হ্যাঁ, বাহ। তাহলে প্রভুপাদ গুরু মহারাজ আপনাদের কৃপা করবে, চিন্তা নেই, ভগবান এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, মাতাজিরা একটু কম কথা বলবেন, হ্যাঁ, হরে কৃষ্ণ, কথা বলবেন একটু আস্তে, কথা না বলে থাকতে পারবে না। বলছে একদিন খেতে না দেবেন ঠিক আছে, কিন্তু কথা বলা বন্ধ করা যাবে, হ্যাঁ কি না। কেন না, এটাই আমাদের সম্পদ, কথা বলেই জীবন চালাতে হবে, বুঝলেন তো। আমরা একটা লীলা বলবো, কে কে গল্প শুনবেন হাত তোলেন।
বাবা গল্প শোনা রে বাবা, তুমি গল্প শুনবে না? তুমি এখানে বসো, ও চিন্তায় আছে, বুঝে গেল? এখনকার ছেলে মেয়েদের তুমি বলো আমি বলো, আমি বলো তুমি বলো, সব ছেলে ইয়াং ছেলে মানে ব্যস্ত। তারা এখন বিপ্লব করছে কি? বিপ্লবটা কি জানেন? রাত্রেবেলা আমাদেরকে টাইম দিতে হবে। কেন? তুমি বলো আমি বলো, আমি বলো তুমি বলো, নাহলে সব সব বলা বলি হয়ে যাবে। এখনকার ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম, ভুল বলছি ভাই? হ্যাঁ ভুল বলছে, এরা সবাই না আছে, আচ্ছা সবাই না, ম্যাক্সিমাম। কিন্তু দিন আর বাকি নেই। এখন যে 5-6 পড়ে সেও এখন তুমি বলো আমি বলো শুরু হয়ে যাবে, আর কয়েকদিন পর অলরেডি হয়েছে মনে হয়। দিন চলে আসছে খুব খারাপ। তো সবাই যদি মহাপ্রভুর এইটা তুমি বলো আমি না বলো, ঠিক আছে আমার ভালো লাগছে বলছে, কিন্তু এটা যদি বলতো যে তুমি হরে কৃষ্ণ বলো আমি হরে কৃষ্ণ বলো, তুমি হরে কৃষ্ণ বলো আমি, এইটা যদি বলতো ভেরি নাইস। কেন? সমাজ তখন কত উন্নত মার্গে চলে যেত। আমরা ধরে হ্যালো কি রে, আমরা ধরে যদি বলি হরে কৃষ্ণ, এই অপ্রাকৃত শব্দ শুনে যেন কানটা একটু শান্তি পেল, হ্যাঁ কিনা? যে এতদিন পরে কিছু আমি পেলাম। আর নাহলে যদি হ্যাঁ শোনা ব্যাস বলি, প্রথমেই ঢুকে গেছে শোনা বলি, হ্যাঁ তাহলে উপায় কি? উপায় কি? দুপায়, আর নাই মোবাইল পাই। কেউ কিছু কিনুক আর না কিনুক, মার্কেটে যাবে, যদি কিছু না কিনতে ইচ্ছা হয় আগে একটা মোবাইল কিনবে, হ্যাঁ কিনা? বলছে ওইটা আমার প্রয়োজন। বাবার কাছে, দাদার কাছে, মার কাছে, 14 গোষ্ঠীর কাছে একটাই প্রার্থনা কি? কৃষ্ণ চাই না মোবাইল চাই, নিতাই গৌর সীতা না দেব প্রেমানন্দে। হ্যাঁ মোবাইল হলে সব পাওয়া যাবে। কেন? মোবাইলের ভিতরে সব আছে। কি নাই? কৃষ্ণ চাইলে চলে আসবে এক্ষুনি আমার সামনে, চলে তো আসবে কিন্তু কথা বলবে না। কথা বলে কি করে? কথা বলতে জানলে তো কথা বলবে, হ্যাঁ কিনা? আপনারা কে কে কথা বলতে চান? হাত তোলান দেখি কৃষ্ণের সাথে। এই বাবা এনে কি কথা বলতে চায় না নাকি? আরে বলেন বলেন, আমি বলছি বলেন, বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। খুব ভালো, দিস ইজ হানি নন্টানন্দ। হ্যাঁ, তো এই যে আপনারা ভগবানকে একটুকুনের জন্য বলছেন, এতে ভগবান খুশি। দেখবেন কিরকম খুশি হবে জানেন? এক ছেলে তার বাবা মাকে 10 দিন খেতে দেয়নি, 10 দিন, কিন্তু 10 দিনের মাথায় 11 দিনের মাথায় যখন খেতে দেবে না, বাবা মা সব দুঃখ ভুলে যাবে। আমার ছেলে খেতে দিয়েছে, আমার মেয়ে খেতে দিয়েছে, আনন্দ করবে। ঠিক তদ্রূপ ভাবে আপনারা কেউ হরিনাম করছেন না, ভক্তি জীবনে আসছেন না, কিন্তু সাধুর সঙ্গে একবার হরিনাম করছে, তাতে মহাপ্রভু পরমেশ্বর ভগবান খুশি হয়ে যাচ্ছে। নিতাই গৌর সীতা না দেব প্রেমানন্দে। না বলার থেকে কিছু বলছেন, এটা অনেক ভালো। বোঝা গেল? তাহলে আমি একটা গল্প বলি, বলেই দিই যাই হবে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের আর বলার কি আছে? ভগবান ছাড়া আমাদের কি বলার আছে? তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন? গোচারণে গেছে। কার সাথে? দাদা দাউজি ভাইয়া। তো সবাই হাতে তালি দিয়ে আমরা কীর্তন করবো। হ্যাঁ, কি করছে না? যাচ্ছে তার বন্ধুরা, সবাই হাতে তালি দিয়ে রেডি, 1 2 3। दाऊजी की भैया कृष्ण कन्हैया, दाऊजी की भैया कृष्ण कन्हैया, दाऊजी की भैया बोलो हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की जय। बोलो हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। এখন এরকম করতে করতে যাচ্ছেন,
আর যেতে যেতে কৃষ্ণের সাথে এক বন্ধুর আলাপ হচ্ছে, প্রিয় বন্ধু, হঠাৎ করে বন্ধুত্ব হয়ে গেছে, সে খুব প্রিয় হয়ে গেছে, সে কৃষ্ণকে ছাড়া চলতেই পারে না। হ্যাঁ, কৃষ্ণ যেখানে যাবে সে সেখানে যাবে, কৃষ্ণ যেখানে বসবে সে সেখানে আগে পরিষ্কার করে তাকে কৃষ্ণকে বসে কৃষ্ণের সঙ্গে ধরে থাকবে, কৃষ্ণকে খুব আলিঙ্গন করে ধরে থাকে। কৃষ্ণ যখন চলে যেতে চায় তখন খুব কান্না করে, কষ্ট হয়, বুক ফেটে যায়, হাত ধরে এরকম ছাড়তে চায় না, ধরে রাখে। হ্যাঁ, ধরে রাখে যে তুমি যেও না, কিন্তু সন্ধ্যে তো হয়ে যাবে, প্রকৃতির নিয়মে যেতে তো হবে। কৃষ্ণ বলছে বন্ধু আজ যাই, কাল ঠিক আসবে। তো বাড়িতে গিয়ে কৃষ্ণের মা যশোদা মা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, করার পরে কৃষ্ণকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত ধরেছে, যে হাতটা ধরতে হ্যাঁ আহ করে চিৎকার করছে, কেন এ কি হয়েছে? বলছে মা আমার এখানে খুব ব্যথা। কেন ব্যথা কি করে হলো? বলছে আমার একটা বন্ধু আমাকে এত ভালোবাসে, সে আমাকে কোনো রকম ছাড়তেই চায় না, সে আসার সময় আমাকে এমন জোরে ধরে থাকে, মা আমার এখানে ব্যথা হয়ে গেছে। তো মা তোমার কাছে আমি একটা জিনিস চাইবো। হ্যাঁ, কি চাইবো? জিনিস। বলে হরে কৃষ্ণ, অন্য মনস্ক হয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে একটা জিনিস চাইবো। বলছে কি? বলছে মা আমার ওই বন্ধু আমাকে এতটা ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, কিন্তু মা ও আমাকে ছাড়া মানে জীবন ত্যাগ করে দেবে, প্রাণ ত্যাগ করবে। তো মা আমি কি করব? আমার একটা উপায় আছে, সেটা তোমাকে বলছি, তুমি আমাকে যদি সেটা দাও তাহলে আর কোনো চিন্তা নেই। কি সেই কথা? বলছে মা তুমি আমার মতো একজনকে আমার ছবি একটা এঁকে দাও। কি করবে? বলছে আমার একটা ছবি এঁকে দাও। ছবি এঁকে কি করবি? বলছে আমার এই বন্ধুকে দেব। কাকে দেবে? বন্ধুকে। কেন দেবে? না বন্ধু আমার বিরহে তার প্রাণ ত্যাগ করতে যাচ্ছে, তাই আমার ছবিটা থাকলে বন্ধু আমার ছবিটাকে আমি মনে করে সে অন্তত প্রাণে বেঁচে থাকবে। মা তুমি কৃপা করে আমাকে একটা আমার ছবি বানিয়ে দাও, স্বরূপ। তো এখন মা যশোদা চিন্তা করছে, বলছে আরে এটা তো আমারও দোষা, আমারও একই দশা। তুই যখন বনে যাস তখন আমিও তো তোকে ছাড়া থাকতে পারি, তাই ভালো কথা বলেছিস, আমি দুটো ছবি বানাবো। কটা? দুটো। কেন? একটা তোর বন্ধুকে দিবি, একটা আমি নিয়ে। দেখেন কতটা মা তার সন্তানকে ভালোবাসে, কতটা সেই বন্ধু তার বন্ধুকে ভালোবাসে। হ্যাঁ, আর ভগবান কতটা তাদেরকে ভালোবাসে যে নিজের ছবি বানিয়ে তাদেরকে দিতে চাইছে। ছবিকে বানায় খুঁজছে সবাইকে, বৃন্দাবনে একদম চতুর জায়গায় খবর দিয়েছে যে সব থেকে ভালোকে ছবি আঁকে তাকে নিয়ে আসো। ঘুরতে 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 বর্ষানা, কোথায় বর্ষানা কে থাকে? হ্যাঁ, জয় জয় শ্রী রাধে মাধব। হ্যাঁ, রাধারানী থাকে ওইখানে একটা গ্রামে, চিত্রা নামক ভগবানের এক সখী। এই যে আমাদের অষ্টসখী আছে না মায়াপুরে, হ্যাঁ, বিশাখা, ললিতা বিশাখা, হ্যাঁ, তুঙ্গবিদ্যা, চিত্তা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, তারপরে আমাদের সুদেবী। আচ্ছা, আমাদের চা পুকুরে এই যে চায়, ওই যে আমাদের যেখানে গৌর গদাধর মন্দির আছে নবদ্বীপ মন্ডল পরিক্রমায়, চম্পকলতা, বুঝে গেল? ভগবানের অষ্টসখী এই চিত্রা তার মধ্যে একজন। যে চিত্রা কিভাবে ভগবানের কৃপা লাভ করলেন খুব ভালো করে শ্রবণ করবে। চিত্রা এমন, চিত্রা হচ্ছে গিয়ে বলছে আমি কোনো পরপুরুষের মুখ দেখবো না, একদম প্রতিজ্ঞাবদ্ধ। বলছে আমি ব্রহ্মচারিণীর ব্রত পালন করব। তা সে কারুর মুখ দেখতেন না, এমনকি কৃষ্ণেরও মুখ দেখতেন না। সে মনে করতে যে আমি হচ্ছে বৃন্দাবনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রহ্মচারিণী, আমার মতো আর কেউ নাই।
আর তার এই যে ব্রতর জন্য কি হয়েছে জানেন? বিদ্যা দেবীকে, বিদ্যার দেবীকে, হ্যাঁ বিদ্যা দেবীকে সরস্বতী ঠাকুর, সরস্বতী ঠাকুর এতটা তার প্রতি সন্তুষ্ট হয়েছে যে তাকে কৃপা করে দিয়েছে কি এই এই চিত্রা গোপী কারোর কথা যদি শোনে ট্র্যাজেডি সেরকম ছবি এঁকে দেবে বিদ্যা দেবীর কৃপায়। একই রকম এখন ওকে যদি দেখো শুধু ওর কথা বর্ণনা, ওর নাকটা এরকম, চোখটা এরকম, মুখটা এরকম, চুলটা এরকম, এরকম হয়, অ্যাজিটিস করে দেবে। চিত্তা এই জন্য তার নাম। তো এখন খুঁজতে 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 সেই চিত্তা গোপীর বাড়িতে গেছে। তো বলছে তোমাকে একটা ছবি এঁকে দিতে হবে। বলছে খুব ভালো, ছবি এঁকে দেবো। কই তাকে আনো? বলছে তাকে আনা যাবে না, তোমাকেই যেতে হবে। বলছে আমি কোনো পরপুরুষের মুখ আমি দেখি না, আমি যাব না। তখন বলছে তুমি না গেলে তো হবে না, তোমাকে যেতেই হবে। তো বলছে না তুমি, আমি না গিয়ে ছবি এঁকে দেবো, তুমি বলো সেই রূপের বর্ণনা দাও, আমি এখান থেকে ছবি আঁকবো। ভগবান হচ্ছে এমন, ভক্তকে কেমন ভাবে কৃপা করেছে ভগবানই জানে। তো চিত্তা সখীকে বলছে যে তাহলে ঠিক আছে আপনি আঁকেন। তো এখন বলছে মুখমণ্ডল খুব চন্দ্রের থেকে, চন্দ্রের যে জ্যোতি, হ্যাঁ তার থেকে আরো শত শত চন্দ্র একত্রিত হলে যে সুন্দর রূপ, সেই রূপমাধুরী হচ্ছে স্বয়ং ভগবানের মুখমাধুর্য। তার কানে মকর কুণ্ডল, আর চুলটা কি ঘুংনালো, মানে কুচকানো চুল, আর উপরে চুলটা বাঁধা কিছুটা আর কিছুটা ছাড়া, আর তার উপরে ময়ূর পুচ্ছ লাগানো, আর গলায় বৈজয়ন্তী মালা, হ্যাঁ হাতে বাজু, বাজু মানে কি পদ, তাই তো, কোমরে কোমর বন্ধন না বিছা কি বলে, কোমর বন্ধন বিছা, যাই হোক, আর পায়ে নুপুর, আর হাঁটুর নিচে অব্দি কোমর থেকে বস্ত্র পরিধান করে আছে, পীত বস্ত্র। আর সেইখানে আরেকটা উত্তরী আছে, সেই উত্তরীতে বেদে তার সঙ্গে একটা বংশী যুক্ত আছে। বংশীর নাম হচ্ছে বেনু। ভগবানের বাঁশি কয় প্রকার? 3 প্রকার, বংশী, বেনু আর মুরলী, বোঝা গেল? আর শ্যাম বর্ণ, চোখগুলো টানা টানা, নাকটা টানা, ঠোঁটটা টানা, দাঁতগুলো একদম কত সুন্দর সুচালো, হ্যাঁ। তা রূপের মাধুরী এমন ভাবে দিচ্ছে, আমরা হাততালি দিয়ে সবাই করি, হ্যাঁ। কিবা কালিয়া রূপের ছাটা, কিবা কালিয়া রূপের ছাটা, কিবা কালিয়া রূপের ছাটা, কিবা কালিয়া রূপের ছাটা, কিবা মধুর মধুর হাসি, কিবা মধুর মধুর হাসি। এই যে বর্ণনা দিচ্ছেন, আর বর্ণনার মধ্যে উনি দেখতে পাচ্ছেন ছবিটা হচ্ছে, ছবির মধ্যে ভগবান হাসছে। এত সুন্দর লাগছে ওই বর্ণনা শুনে। চিত্তা গোপী কি বলছে জানেন? চিত্তা সখী কি বলছে? বলছে আমি এই যে রূপ আমি অঙ্কন করেছি, এই রূপে আলা সেই, হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দনকে দেখতে চায়, এখন যেতে চাইছে, এখন যেতে চাইছে, তার রূপে মোহিত হয়ে গেছে। ভগবান কেমন দেখেন, তার ভক্তকে তার রূপের বর্ণনা শুনে তাকে মুগ্ধ করে দিয়েছে। আর একজন কি একটা কি আছে না, আরেকটা উদাহরণ আছে, রুক্মিণী দেবী শুধু দুর্বাসা মুনির কাছে ভগবানের রূপমাধুরী শুধু একটু গুণমহিমা একটু শ্রবণ করেছে, তাতেই প্রথম দেখা যারে আমার এই মন দিয়েছে, অলরেডি মন দিয়ে দিয়েছে। কৃষ্ণ তাকে দেখেনি, আর সেই রুক্মিণী দেবী তাকে দেখেনি, শুধু রূপের বর্ণনা শুনে সে প্রেমে পড়ে গেছে। যখন শিশুপালের সাথে দিতে যাচ্ছে, সে চিঠি লিখেছে, কে? রুক্মিণী দেবী বলে, আমি তোমাকে আমার স্বামী রূপে মনে করি, তুমি আমার স্বামী, হ্যাঁ, আমি তোমাকে দেখিনি তো কি, তবুও তুমি আমার স্বামী।
তাই আমি চিঠি লিখছি, যদি এই 2 দিন কি 5 দিনের মধ্যে তুমি যদি না আসো তাহলে আমি নিজেকে আত্মহত্যা করব। এই ভগবান কিরকম দেখে, কেমন ভাবে তাকে ভক্তদেরকে কৃপা করেন। যেতে দুর্বাসা মুনি কত সময় লেগেছে, ভগবান নিমিষের মধ্যে চলে এসছে। আর এসছে কোথায়, একটা জায়গায় লুকিয়ে আছে, বলেও দিয়েছে যে দুর্গা মন্দির না কালী মন্দির, দুর্গা মন্দিরে ওখানে আমি পুজো দিতে যাবো, তুমি আমাকে নিয়ে চলে আসো। বলেও দিয়েছে, একদম ম্যাপ করে দিয়েছে, এমুক সময় আমি এমুকটা আমি এখানে থাকবো, অমুকটা আমি ওখানে যাবো, ওখান থেকে আমাকে নিয়ে চলে যাবো। ভগবান কেমন, আর ভক্তের ইচ্ছা পূর্ণ করে আমাকে এতটা ভালোবাসে। ভগবান আর কালো কালো টেরা গোঁচা খাঁচা কিছু দেখেনি, ভালোবাসা প্রেম দেখেছে। সে আমাকে কতটা ভালোবাসে, আমাকে দেখেনি তারপরে সে আমাকে, তাহলে আমার ওকে উচিত কি ওকে না দেখে আমাকে ভালোবাসে। তাই দেখেন ভগবান তার রূপের দ্বারা শুধু গুণমহিমা কীর্তন করেছে, তাতে সে রুক্মিণী দেবী তার প্রেমে পড়ে গেছে। কেন পড়বে না? কামদেব জানেন, কামদেব যার প্রতি বাণ ছুড়বে সে মোহিত হয়ে যাবে, সে তখন কামাসক্ত করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। আর এই কামদেব, কৃষ্ণ যে মদন মোহন, এই কামদেবকে মোহিত করে যায়। কোটি কোটি কাম ভগবান থেকে সৃষ্টি হয় এই মদন কামদেব। আর এই কামদেবকেও মদন মোহনকেও কন্ট্রোল করছে মদন মোহিনী কি স্বয়ং রাধারানী। জয় রাধা মাধব কি। তো কি করলেন, চিত্তা সখী এখন প্রভু একটু একটু চেপে বাজান, ভুলে প্রভু তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন কি করলেন, চিত্তা সখী এখন যেতে চাইছে, কেন ওই রূপ দর্শন করেছে, লিখেছে, তো এখন কোন রকম ভাবে লিখেছে, মানে শুধু ভাবছে লিখবো, কিন্তু ওই কল্পনার মধ্যে ভগবানকে দর্শন করছে এরকম ভাবে। তো বলছি এটা যদি এরকম হয় বাস্তবে কেমন হবে। তখন সেই চিত্তা সখী ওই মাতাজির সাথে গেছে, গিয়ে এবার মা যশোদাকে বলছে যে মা, এই যে সখী, এই সখী ইনি সব থেকে শ্রেষ্ঠ ছবি আঁকে। তা এখন মা যেখানে দাঁড়িয়ে আছেন, এই ধরনের এই দৌড়ে দাঁড়িয়ে আছে, দৌড়ের নিচে, আর দৌড়ের উপরে একটা ঘর আছে, মিডিয়াম সাইজ ঘর আছে, একটা পর্দা লাগানো, ওইখানে কৃষ্ণ আছে। তো কৃষ্ণ আছে, তো মা যশোদা সে বলছে, ও তুমি আঁকবে? বলছে হ্যাঁ আমি আঁকবো। তখন বলছে আমার ছেলের চুলটা কুঁচকানো সবসময় বাঁধা থাকে, আমার ছেলে ফর্সা, যেই বলছে ফর্সা আর চুলটা বাঁধা থাকে। আর কৃষ্ণ কি করে জানেন না, সবসময় কৃষ্ণের সঙ্গে সঙ্গে প্রকাশিত হচ্ছে কোথাও, ওই পর্দাটা খুলে দিয়েছে আর চিত্তসখীকে রূপ দেখাচ্ছে। তার চুলটা কিন্তু খোলা, আর চুলটা এরকম করে আছে, আর ফর্সা না শ্যামবর্ণ। তো বলছে কই আপনার ছেলে তো শ্যামবর্ণ দেখতে পাচ্ছি। বলছে কোথায় আমার ছেলে? দেখছে যে পর্দাটা কৃষ্ণ আমার বন্ধ করে দিয়েছে। বলছে আমার ছেলে সবসময় জন্য বস্ত্র পরিধান করে থাকে, সুন্দর পরিবেশ পরিস্থিতি, ওখান থেকে দিয়ে দেন মাতাজি, হাত দিয়ে এরকম দিয়ে দেন, তাহলে হবে, সবাই পেয়ে যাবে। আপনি হাত দিয়ে এরকম করে দেন, বাহ। তো কি করলেন কৃষ্ণ, কি করেছেন জানেন? কৃষ্ণ হরে কৃষ্ণ। এই আবার ফোন চলে এসছে, মরিচ যে ফোনের জ্বালা সব শেষ। তারপরে আমার দিকে তাকানো, ফোন যা পারে করুক। কি করলেন পরমেশ্বর ভগবান, বলছে আমার ছেলে সবসময় বস্ত্র পরে থাকে, সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ঢেকে রাখে শরীর। কৃষ্ণ কি করে জানেন, এই কোমরে হাত দিয়েছে, এরকম হাত দিয়ে পর্দাটা সরেছে, খালি গায়ে, খালি গায়ে উপর থেকে দেখাচ্ছে। মা তো দেখতে পাচ্ছে না, মা তো নিচে বর্ণনা দিচ্ছে। আর ওই চিত্তসখী বলছে আপনার ছেলে বস্ত্র পরে থাকে, ওই তো খালি গায়ে। বলছে কই আমার ছেলে খালি গায়ে, দেখছে পর্দা বন্ধ, আবার বন্ধ করে দিয়েছে। তারপর বলছে আমার ছেলে সবসময় পীত বসন পরিহিত, সবসময় হলুদ বস্ত্র পরে থাকে।
আর তার কানে সবসময় কুণ্ডল থাকে, আর গলার বৈজয়ন্তী মালা থাকে। তো কৃষ্ণ তখন আবার পর্দা খুলেছে, দেখছে মালা কানে কোনো দুল নাই, আর ছোট্ট একটা মালা পড়ে আছে, আর হাসছে। কৃষ্ণর ওই হাসিতে চিত্রা দেবী বলছে, আরে আপনার ছেলে তো বৈজয়ন্তী মালা, কত বৈজয়ন্তী মানে মালা জানেন কিরকম? কাকে বলে বৈজয়ন্তী মালা জানো? হাঁটুর নিচে যে মালা থাকে ওটাকে বলে বৈজয়ন্তী মালা। হাঁটুর নিচে ওটাকে বলে বৈজয়ন্তী মালা। আর দুল নাই, দেখতে সুন্দর, কিন্তু কৃষ্ণ হাসছে। ওই হাসিতে জো হাসা ও ফাঁসা, না কে কে হাসলেন? সব ফেসে গেছে কৃষ্ণের কাছে। তো চিত্রা দেবী ওর প্রতি আকর্ষিত হচ্ছে না কৃষ্ণের প্রতি, কিন্তু মা যখন একদম সুন্দর করে, মা কিরকম করে জানেন? মা সকালবেলা নিজে স্নান করে, আচার্যটা বলছে নিজে স্নান করে, স্নান করে কৃষ্ণকে স্নান করে না। কি করে জানেন? মারা স্নান করে আসে, কাপড় ভিজে থাকে না, কাপড়টাকে চিপে কৃষ্ণকে সুন্দর করে মুছিয়ে দেয়, সুন্দর করে মুছিয়ে। আর মা ছোটবেলায় কি করতেন? কৃষ্ণকে কোনো বস্ত্র পরাতেন না, নিচে অলংকার দিয়ে ঢেকে রাখতেন নিচের অঙ্গটা। আর সুন্দর কালো টিপ দিত মায়েরা, এখনো দেয়। আর কি করে দেয়? আর সুন্দর করে পত্রাবলী শৃঙ্গার করেছে। হ্যাঁ, পত্রাবলী শৃঙ্গার মানে জানেন? পত্রাবলী শৃঙ্গার কে করেছিল আগে জানেন আপনারা কেউ? পত্রাবলী শৃঙ্গার কাকে বলে সেটাও জানেন? আয় রে, জানো না? বেটা করো। বিন্দু 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 দেয় না, এটাকে পত্রাবলী শৃঙ্গার বলে। বুঝে গেল? কি অবস্থা! कुछ नहीं जानता, सब कुछ करता है। হ্যাঁ, তো এটা প্রথম কারা করেছে না? প্রথম করেছে গোমাতারা। গোমাতাদের সবসময় ইচ্ছা যে কৃষ্ণ তার মা যশোদা সবসময় কৃষ্ণকে সাজিয়ে পাঠায়, কিন্তু আমাদের ইচ্ছা কৃষ্ণকে একদিন সাজাবো। তো সূর্যদেবের কাছে প্রার্থনা করছেন গোমাতা, ভূমিদেবীর কাছে প্রার্থনা করছেন গোমাতা, যে আপনি কৃপা করে আমাদের একদিন সুযোগ দেন। আর একদিন সুযোগ হয়েই গেছে। হ্যাঁ, এমন রৌদ্র, কৃষ্ণ ফিরছে গোধূলি লগ্নে। গোধূলি কেন হয়েছে জানেন? কৃষ্ণ যখন আসে তখন নবলক্ষ গাভী, আরো লক্ষ লক্ষ গাভী আছে, তাদের যে খুর, ওই খুরে মাটিতে কি লাগে, মাটিতে লাগার সঙ্গে সঙ্গে ধুলো ওড়ে, তাই ওটা গোধূলি। হ্যাঁ, গোধূলি মানে গরুর দ্বারা যে ধুলি উড়তে হচ্ছে তাকে বলে গোধূলি। ঠিক আছে, মঙ্গল। তো সূর্যদেব এমন তাপ দিয়েছে যে কৃষ্ণ পুরো ঘেমে একদম সারা শরীর থেকে ঘাম প্রকাশিত হয়ে গেছে, বিন্দু 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 মধ্যে ঘাম ভর্তি হয়ে গেছে। আপনারা মায়েরা যখন মানে সেবা করেন খুব, তখন গায়ে ঘাম পুরো বিন্দু বিন্দু ভর্তি হয়ে যায় না, অনেকক্ষণ ধরে পরিশ্রম করলেন। আর এই যে ঘাম বেরিয়েছে, আর ধরিত্রী মাতা বলছে এই সুযোগ, আর যেই সুযোগ বলেছে, আর গোমাতা তখন নৃত্য করতে শুরু করছে। কি? छोटी छोटी गाइया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। आगे आगे गाइया पीछे पीछे ग्वाल, आगे आगे गाइया पीछे पीछे ग्वाल। बीजम मेरो मदन गोपाल, बीजम मेरो मदन गोपाल। মানে ছোটি ছোটি গায়ে, ছোট ছোট গায়ে, আর মাঝখানে কৃষ্ণ পড়ে গেছে। বীজ মে মেরা, আগে গায়ে যাচ্ছে, পিছনে গায়ে, মাঝখানে কৃষ্ণ পড়ে গেছে। বীজ মে মেরা মদন গোপাল। আর তারা নাচছে কেন? এত গরম হয়েছে, কৃষ্ণ এখন পুরো ঘেমে গেছে, তার শরীরে পুরো ঘাম, আর নৃত্য করছে। আর ধরিত্রী মাতা একদম সব থেকে শ্রেষ্ঠ যে ধূলিকণা সেগুলো প্রকাশ করছে, আর গরুর যে খুরের দ্বারা সেগুলো উপরের দিকে উঠছে, উড়ে কৃষ্ণের গায়ে সুন্দর করে লেগে যাচ্ছে। কি করছেন? প্রকৃতির নিয়মে ভগবানকে গোমাতারা সাজিয়ে দিল। আর ওই যে রূপ, ওই রূপ যখন কৃষ্ণ বাড়ি এসে ঢুকছে, মা যশোদা তো চোখগুলো বড় বড় করে দু হাত দিয়ে এরকম দেখছে, আরে এটা কি আমার লালা, এটা কি আমার কৃষ্ণ, এটা কি আমার কানা, এত সুন্দর দেখতে, এ কে সাজালো? সেইখান থেকে পত্রাবলী শৃঙ্গার
শুরু হয়েছে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। আপনারা করেন, আপনারাই বলতে পারছেন না কি করে হবে। যাই হোক, আপনারা হবে। কি হলো না, কৃষ্ণ বলছে, কৃষ্ণকে খুব সুন্দর করে সাজাইছে মা, সাজিয়ে আর চুলগুলো এরকম। কৃষ্ণ থেকে মনে হয় মেয়েরা লক্স কাটা শিখেছে, হ্যাঁ, আর রাধারানীর থেকে সেলফি, হ্যাঁ কি না, ভুল বলছি? রাধারানীর থেকে সেলফি আর কৃষ্ণ থেকে লক্স। তো কৃষ্ণের চুলগুলো সুন্দর, এত সুন্দর লাগছে, কাজল পড়ছে টানা টানা করে। এমনি কৃষ্ণ দেখতে সুন্দর, তারপর যদি আরো সুন্দরের উপরে সুন্দর সাজালে কেমন হয় বোঝেন এবার। তো যখন এরকম পরিস্থিতি হয়েছে, হ্যাঁ, তো মা কৃষ্ণকে দোলায় বসিয়েছে, কোথায়? দোলনায় বসিয়েছে। আর মা এরকম বসে আছে আমার মতো, আর কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে খুব সুন্দর করে কৃষ্ণকে দেখছে, নিখুঁত ভাবে দেখছে। দেখতে দেখতে মা ঠিক আধ ঘন্টা পর বলছে, শোন শোন, হ্যালো এদিকে। কৃষ্ণ যে এসছে কাছে বসিয়েছে, বস। বসে কৃষ্ণকে সুন্দর করে সাজিয়েছে না, মালাটা এত সুন্দর, মালাটাকে ছিঁড়ে ছোট করে দিয়েছে, আর চোখে কাজল ছিল এরকম করে দিয়েছে, পুরো ঘুটে গেছে, মানে ঘুটে গেছে মানে ঘেটে গেছে, চুলগুলো এগুলো খুলো করে দিয়েছে, কানের দুল একটা ছোট একটা বড় করে দিয়েছে। হ্যাঁ, যা যা ড্রেস যা কিছু করেছে সব ছোট বড় ছোট বড়, যা এবার চলে যা। হ্যাঁ, হরে কৃষ্ণ কি বলছে, এবার চলে যা। কেন বলছে, তার বন্ধুরা বলছে, আরে এত সুন্দর সাজিয়ে এখন এরকম ভাবে পাগলের মতো পাঠিয়ে দিচ্ছে কেন? মা পরে তার সখীরা বলছে, আরে মা এত সুন্দর লালাকে সাজালে আবার এরকম কেন করলে? বলছে, আরে কি বলবো, আমার ছেলের প্রতি আমার নিজের নজর লেগে যাচ্ছে, বাইরের লোকের কি হবে, তাই নজর যাতে না লাগে ওই জন্য এরকম ভাবে গেটে মার্কেটে ছেড়ে দিয়েছি, মানে বন্ধুদের সাথে খেলার জন্য পাঠিয়ে। তো কৃষ্ণের নিজের এই রূপ, আর মা যশোদা বর্ণনা করছে যে আমার ছেলে এরকম, তার কুচকানো চুল, সুন্দর মকর কুণ্ডল কানে, বৈজয়ন্তী মালা গলায়, হ্যাঁ, সোনার সমস্ত কিন্তু বাজু সব বন্ধন, চোখগুলো টানা টানা, হ্যাঁ, ঠোঁটটা টানা টানা, নাক টানা, দাঁতগুলো সুন্দর, মুখটা সুন্দর, এত সুন্দর রূপের এত মহিমা দিচ্ছে। হ্যাঁ, যে দেখবে একবার শ্যাম বর্ণে। এই সব কথা যখন বলেছে না, কৃষ্ণ চিন্তা করছে না, মা যা বলছে এখন ধরা দি। তাই কি করলেন, মা তখন যায় কেন, এদিকে আয়। কৃষ্ণ তখন, হ্যাঁ মা যাই। বাধ্য মায়ের বাধ্য ছেলে, বাধ্য ছেলে বাবা, সারা দুনিয়া বৃন্দাবন তার কি নট্য ঘট্ট নন্দ কিশোর, মাখন গায় মাখন, তো সারা দুনিয়া, সারা বৃন্দাবনটা শুধু কৃষ্ণের লীলা ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, তো কি করলেন, কৃষ্ণ এসছেন, আর যখন এসে তার ওই রূপ দেখে না, ও চিত্রটা শুধু ভুলে গেছে চিত্র আঁকা। তো যখন দেখেছে এত সুন্দর, বলছে এরা এই রূপে করতে পারবে। তো অনেকে অনেক রকম বলছে, কি একজন বলছে মা আপনার ছেলে ছবি আঁকবে কি করে, কেন, আমার ছেলে কি খারাপ না? বলছে আপনার ছেলে খারাপ না, তাহলে বলছে সকালবেলা ঘুম থেকে যখন ওঠে তার একটা সুন্দর রূপ, আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 10টার পর দিকে আর একটা সুন্দর রূপ, তারপরে 12টার সময় আর একটা রূপ, তারপরে আবার গোচারণ যায় সেখানে আর একটা রূপ, আবার যখন ফিরে আসে আর একটা সুন্দর রূপ, তারপরে যখন ঘুম থেকে উঠে আর একটা রূপ। কোন রূপটা আঁকবে? এত রূপ। তো তখন চিত্তাসখী যেহেতু সে শ্রবণ করে আঁকতে পারে, তো সে দেখেছে ইন্টারেস্ট হয়নি, কেন, সে তো ব্রহ্মচারিণী, পর পুরুষের মুখ দেখবে না, কিন্তু রূপে আসক্ত হয়ে গেছে। কিন্তু দেখেন, এখন আপনারা বুঝবেন না, এখন ভালো লাগছে না, বা ভালো লাগতেই পারে, কিন্তু আপনারা যখন বাড়ি যাবেন না, তখন আপনাদের কষ্ট হবে। প্রভু এই কথাগুলো বলছিল, যদি আরেকটু সময় থাকতাম তাহলে আরেক কিছু আমরা শুনতে পারতাম, আমাদের ভালো লাগবে, হ্যাঁ কিনা। এখন বুঝতে পারবো না, কিন্তু বাড়ি গেলে বুঝতে পারবো। চিত্তাসখী মনে তখন চিন্তা করছে, কৃষ্ণের প্রতি আকর্ষণ কৃষ্ণ তখন আকর্ষণ করেনি, কিন্তু কৃষ্ণ এখন আকর্ষণ করছে। কেন? চিত্তাসখী কোথায় যাবে? বর্ষানাতে যাবে। তো কৃষ্ণের কথা চিন্তা করতে করতে সে বর্ষানা যাওয়ার কথা, সে কোথায় জঙ্গল চলে গেছে।
সেখানে বিচারে এটা যমুনা, কোথায় এসে পড়লাম আমি? তো যাও বর্ষা না, যমুনার কোথায় চলে এলাম? কৃষ্ণ সেই রূপগুলো ভাসছে চোখের সামনে। ও যেদিকে তাকাচ্ছে যে কৃষ্ণ গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছে, দেখতে কৃষ্ণ সে খালি গায়ে এরকম দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কৃষ্ণ সেই ত্রিভঙ্গ মূর্তি, সেই দাঁড়িয়ে থাকা সেই মূর্তি, কৃষ্ণ অত সুন্দর রূপ, সেই মানে জলে তাকাচ্ছে, তাই জলেতে কৃষ্ণ স্নান করছে। ও যেদিকে তাকাচ্ছে সেদিকে কৃষ্ণকে দেখতে পাচ্ছে। পুরো পাগল হয়ে গেছে, ম্যাট, পুরো ম্যাট। কিন্তু ছবি যে আঁকবে আঁকতে পারছে না। ছবি যে শ্রবণ করার সঙ্গে সঙ্গে এঁকে দেয়, সে দেখে এলো, তার রূপমাধুরী শ্রবণ করার পর তার ইচ্ছা হলো যে কৃষ্ণকে দর্শন করে তারপর আঁকবো, কিন্তু দেখে এসেছে কোন রূপটা আঁকবে কিছুই স্থির করতে পারছে না। যে বিদ্যাদেবীর কৃপাধন্য সরস্বতী দেবী, সে ছবি আঁকতে পারছে না। তো যখন দেখবেন সন্তান খুব কষ্টের মধ্যে থাকে, মা বাবা তখন জানতে পারে, গুরুদেব জানতে পারে আমার শিষ্য কষ্টে আছে, গুরুদেব তখন প্রকাশিত হয়, হয় স্বপ্নে বাস্তব প্রকটিত হয়। সরস্বতী ঠাকুর প্রকট হয়েছে, বলছি কি ভাবো তুমি কষ্ট পাচ্ছ কেন? বলছে মা আমি এত জনের ছবি এঁকেছি, এত কিছু, কিন্তু আমি এই নন্দ বাবার পুত্র লালা, এই কৃষ্ণ কানার ছবি আঁকতে পারছি না। তুমি কারোর চরণে অপরাধ করছো, কারোর চরণে তোমার অপরাধ হয়েছে, তার জন্য তোমার এই পরিস্থিতি। তো বলছে মা আমার তো জ্ঞান, তো আমার কারোর চরণে অপরাধ হয়নি। তো মা সরস্বতী চিন্তা করে বলছে দাঁড়া আমি চিন্তা করে দেখছি। চিন্তা করে 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 বলছে ও ওষুধ পেয়ে গেছি। কি ওষুধ? কি অপরাধ? বলছে তুমি অপরাধ করেছো। কেন? তুমি যখন বর্ষানার সমস্ত রাধারানী এবং তার সমস্ত সখীদের সঙ্গে যাও, তাহলে যখন পাশ দিয়ে যায় তুমি তাদেরকে গুরুত্ব দাও না। তুমি নিজেকে মনে করো তুমি শ্রেষ্ঠ ব্রহ্মচারিণী। হ্যাঁ, রাধারানীকে তুমি একটা সাধারণ জ্ঞানে তাকে মনে করো একটা সাধারণ মেয়ে, কিন্তু তিনি হচ্ছে অসাধারণ, কৃষ্ণের আর এক রূপ, অর্ধাঙ্গিনী তার, আর তুমি তার চরণে অপরাধ, তাই তুমি ছবি আঁকতে পারছো। তখন এই চিত্রাদেবী তো পাগলের মধ্যে হয়ে গেছে, যেদিকে দেখাচ্ছে খাওয়া খেতে যাবে সে অন্যতে কৃষ্ণকে দেখছে, যা কিছু দেখছে সে কৃষ্ণকে দেখছে, আর কিছু দেখতে পাচ্ছে। তখন কি করলেন? গেলেন ওখান থেকে, যখন বর্ষানা ঢুকছে সমস্ত গোপীরা বলছে কার সাথে, বলছে যদি কৃপা করে রাধা রানীর সাথে একটু দেখা করিয়ে দেন তাহলে আমার এই জীবনটা সার্থক। কৃপা করে যদি হয়, কেন বৃন্দাবনে গোপীদের সখীদের তাদের যদি অনুমতি হয় তবেই রাধারানী কৃপা লাভ হবে। প্রার্থনা করতে যদি কৃপা করে একটু আমাকে দর্শন করান। তো ভগবানের সমস্ত রাধারানীর সমস্ত মন যদি আছে তাদের উপরে আছে, হ্যাঁ, অষ্ট সখী, তারপরে পার্শ্বনাম তোমার 108 আরো সমস্ত সখী, মঞ্জুরি সখী, তাদের পরে স্বয়ং অষ্ট সখীর পরে রাধারানী। তো গোপীদের কাছে প্রার্থনা করছে কৃপা করে আমাকে একবার রাধারানীর সাথে দর্শন করান। তো তার ব্যাকুলতা দেখে, কেন? তো ভগবান জানে তো এই চিত্রা সখী, হ্যাঁ, রাধারানীর যে অষ্টসখী প্রধান যা আছে তাদের মধ্যে একজন, তাই তাকে নিজের যে লীলার মধ্যে টানার জন্য চিত্রা সখীকে এখন সময় হয়েছে, তাই তিনি কি করলেন? রাধারানীর কাছে পাঠাচ্ছে। আর সমস্ত সখীরা ঘিরে ধরে আছে, ঘিরে রেখেছেন রাধারানীকে। আর অষ্টসখীর মেন জায়গায় আছে 8টা পাপড়ি। পদ্মের কটা পাপড়ি? 8টা পাপড়ি না? এই পাপড়ি গুলো এরকম ভাবে বদ্ধ করে রেখেছে। মেন কোড়কে আছে রাধারানী। তো তাদের রূপ দেখে এতদিন কাউকে দেখেনি, কিন্তু চিত্রা সখী আছে, তাদের রূপ দেখে মনে মনে করছে দীক্ষা দিচ্ছে, আরে আমি কি করেছি, আমি তো কিছুই না, এখানে জিরো। তো তাদের চরণের কাছে পড়ে প্রার্থনা করছে রাধারানীর সাথে আমাকে একটু দর্শন করেন, আমার সাথে, হ্যাঁ, ওনার অনেক কিছু বলার আছে, ওনার চরণে আমার অপরাধ আছে। আর যখন সবাই শুনেছে রাধারানীর, হ্যাঁ, যে রূপ, হ্যাঁ, রাধারানীর রূপের কি বর্ণনা দেবো, আমার বর্ণনা করার যোগ্যতা আমার নেই।
তবে মহাপ্রভু যে ভাব আছে সেটা বলতে পারি। মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর, ললাটে তিলক শোভা অধে মনোহর। মদন 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 মোহন তনু গৌরাঙ্গ সুন্দর। এত সুন্দর রাধারানীকে দেখতে মনে করছে দ্বিতীয় কৃষ্ণ। সেই এক কৃষ্ণকে দেখেছে কানাকে, আর এই রাধারানীকে দেখে বলছে এটা তো কানা। স্বয়ং রাধারানী হচ্ছে কৃষ্ণের একটা স্বরূপ। আর যেই দেখেছে সঙ্গে সঙ্গে গিয়ে রাধারানীর চরণে জড়িয়ে ধরে কান্না করে বলছে আমাকে ক্ষমা করে দাও, তোমার চরণে আমার অপরাধ হয়েছে, আমি তোমাকে সাধারণ বলে মনে করেছি। তখন কি করলেন পরমেশ্বর ভগবান মণিমোহন রাধারানীকে বললেন এবার তুমি কৃপা করো, কারণ রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণকে লাভ করা যাবে না, আর গোপীদের কৃপা ছাড়া তো হবেই না। তো যখন রাধারানী বলছে ঠিক আছে তুমি যাও, তোমার সমস্ত কিছু মাফ হয়েছে করে দিল। আর গিয়ে সেই চিত্রা সখী যখন চিত্র আঁকলো, চিত্র এঁকে কি করেছে দেখেছেন? চিত্র এঁকেছে কার? কৃষ্ণের, হয়ে গেছে রাধারানী। চিত্র এঁকেছে কার? কৃষ্ণের, হয়ে গেছে রাধারানী। যখন চিত্র হয়ে গেছে, চিত্রটা দিতে গেছে, মা যশোদা বলছে আহা হা খুব সুন্দর খুব সুন্দর, এ তো আমার ছেলের থেকেও সুন্দর হয়েছে। এটাই গোল সীতারাধে প্রেমানন্দ। চিত্র সখী তখন কান্না করছে যে হ্যাঁ কৃষ্ণের কাছে প্রার্থনা, মণিমন প্রার্থনা করছে, হে প্রভু কৃপা করে এই অভাগীকে যদি তোমার চরণে স্থান দেন তাহলে আমার এই জীবনটা সার্থক। কৃষ্ণ মনেই মনে বলছে আমি তোমাকে কৃপা করার জন্য রাধারানীর কাছে পাচ্ছি। তো তখন কি করলেন? কৃষ্ণ বলছে কই দেখি দেখি দেখি। কৃষ্ণ এসে দেখছে, কৃষ্ণের রূপটা দেখছে। আরে তোমাকে আমি বলেছিলাম আমার হ্যাঁ একটা গান আছে, यशोमती मैया को बोले नंदलाला, यशोमती मैया को बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया को बोले नंदलाला, राधा क्यों गोरी मैं क्यों काला। বলছে রাধা রানী ও এত পরিষ্কার, আমি কেন কালো? তাই চিত্রা সখীকে বলছে যে তুমি যখন আঁকবে না আমাকে, আমাকে ফর্সা বানিয়ে দেবে। কি করবে? আমাকে পরিষ্কার সাদা বানিয়ে দেবে, রাধারানীর মতো রূপ বানিয়ে দেবে। আর তুমি আমাকে এটা কি বানিয়েছো? একদম ভালো হয়নি। বলছে তুমি ভালো করে দেখো। আর যে ভালো করে দেখছে দেখো, বলছে তুমি ভালো করে দেখলে রাধারানীকে দেখতে পাবে। যেই বলছে রাধারানীকে দেখতে হবে, তখন কৃষ্ণ আনন্দে উৎফুল্ল হয়ে গেছে। আর যেই যখন দেখছে তখন দেখছে সোজাসুজি স্বয়ং সে রাধারানী ওখানে প্রকট হয়ে গেছে। জয় শ্রী রাধে। রাধারানীকে দেখে নিয়েছে ওই চিত্র অঙ্কনের মাধ্যমে। এমন ভাবে চিত্র এঁকেছে যে একসঙ্গে রাধা কৃষ্ণকে পাওয়া যায়। এই জন্য আমরা যখন বলি না রাধে, মনের ভিতরে রাধে বলে কাকে কাকে ডাকছি? হৃদয়ের মধ্যে কৃষ্ণকে স্থাপন করতে হবে। তাহলে রাধারানীর এই নামটা কে শুনবে? কৃষ্ণ শুনবে। আমরা যখন কৃষ্ণ বলবো তখন সেই কথাটা কে শুনবে? রাধারানী শুনবে। এই জন্য আমরা যখন যাই কিছু করি না, রাধা কৃষ্ণকে হৃদয়ে ধারণ করে তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কি বলবো না?